আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব খবর রাখি আমি, রাখতে হয় বাবা। দুর্গার বিয়ের পর এ বাড়িতে অনেক পট পরিবর্তন হবে। যেই কৌশিকী মুখার্জিকে দেখে ঋষভের বাবা আর মা পাত্রী নিয়ে যাচ্ছিল, সেই বিয়েটাই না ভেঙে যায়। ঈশ্বর ঈশ্বর রক্ষা করুন। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। থাক, বাড়ির মধ্যে এসব আলোচনা করো না। বাড়িটাকে বাড়ি থাকতে দাও। তোমার পেশা থাকুক তোমার ডিপার্টমেন্টে, আর আমার পেশা আমার অফিসে। এই মুহূর্তে একটা গাড়ি করে দুর্গা গেল ঋষভের বাড়িতে, ওখানে গিয়ে গাড়িটাও ছেড়ে দেবে। আপনি কি করে জানলেন? সব খবর আমি রাখি জগদ্ধাত্রী, কারণ এটা আমার বাড়ি। তুমি যেমন তোমার সব অপরাধীদের খবর রাখো, আমার বাড়ির প্রত্যেকটা সদস্যর খবর আমি ঠিক রাখি। যাই হোক, যেটা বলছিলাম, গাড়িটাও ছেড়ে দেবে, কিন্তু যেখানে ও নামবে সেখান থেকে 4 জন বডিগার্ড ওকে ফলো করবে। কেন? কারণ যে কোনো মুহূর্তে দুর্গার জীবন বিপন্ন হতে পারে, যে কোনো মুহূর্তে। তুমি যে সমস্ত ক্রিমিনালদের অতীতে শাস্তি দিয়েছিলে তারা প্রত্যেকে একে একে ফিরে এসেছে। হ্যাঁ, তাদের বয়স ডেফিনেটলি হয়েছে, কিন্তু তাদের মন থেকে রাগটা কিন্তু মুছে যায়নি। তারা কিন্তু শোধ নেবেই জগদ্ধাত্রী। হ্যাঁ, তোমাকে সামনে না পেলে তোমার মেয়ে দুর্গাকে শোধ তারা নেবেই। এইসব কথা ভেবেই আমি 4 জন বডিগার্ড দুর্গার সাথে দিয়ে দিয়েছি, যাতে পূর্ণ সিকিউরিটির মধ্যে থাকতে পারে। ওদের সাথে সাথে থাকবে না, দূর থেকে ওদের ফলো করবে। দুর্গার আর ঋষভের প্রেমের মধ্যে আসবে না ঠিকই কথা, কিন্তু দূর থেকে ওদের দুজনকে নজর রাখবে, যাতে কোনো বিপদ না আসে। যাই হোক, কোথায় যাচ্ছেন ভর্তি? একটা পুজো পরিক্রমা আছে, সেখানে যেতে হবে। মহিলারা যে অঞ্চলে পুজো করেন সেই অঞ্চলের পুজো কেমন ওইসব আর কি কভার করতে যেতে হবে। তো আমি যাব, আর সেলিব্রিটিরা যাবে। যাই হোক, আমি বেরোলাম। কোনো কর্তব্যে মেয়েটা ত্রুটি করে না। জগদ্ধাত্রী, তুমি ওর থেকে দূরে সরেছ না কেমন? জেঠিমণি, আমি তো চাইও না দূরে সরে যেতে। সমরেশ দা, জগদ্ধাত্রী, এই বিষয়ে আমি আমার স্ত্রীর দিকে। এবার কি করবো আমরা? যা বলে গেল তাই কর। তোমরা তোমাদের কাজ করো, ওর কাজ করো। আবার দেখো, রাজা রাজার যুদ্ধ করতে গিয়ে আবার উলুখাগড়া, মানে আমার দুর্গাটার প্রাণ যেন না যায়, মানে দুর্গার বিয়েটা যেন ভেঙে না যায়। হ্যালো, বেদ বলছো? হ্যাঁ বেদ বলছি। আপনি আপনি কে বলছেন? বৈদেহী মুখার্জি। বৈদেহী মুখার্জি, আপনি আপনি আমাকে ফোন করেছেন কেন? তোমাকে নিয়ে তো আমাদের বাড়িতে অনেক আলোচনা হচ্ছে। তুমি নাকি ছিচকে চোরের মতো আচরণ করছো, সাদা মাঠা পন্থায় কাউকে মারার চেষ্টা করছো। লাভ নেই বাবা, এখন এই পুরোনো দিনের মতো খেলা খেলে কোনো লাভ নেই। এখন কর্পোরেট লেভেলে লড়াই করতে হয়। শুনলাম তুমি নাকি দুর্গাকে মারার চেষ্টা করেছো যেভাবে। না 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 না, ওই টিপিক্যাল ওই পুরোনো দিনের গোয়েন্দা গল্পের মতো করে।
লাভ হবে না, কোনো লাভ হবে না। ওভাবে করতে যেও না। এনিওয়ে, ঠাকুর দেখতে বেরোচ্ছ এখন? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো। তাই নাকি? নাকি দুর্গাকে ফলো করতে বেরোচ্ছ? খবর পেয়ে গেছো? আপনি কি করে জানলেন? সব খবর রাখি আমি, রাখতে হয় বাবা। দুর্গার বিয়ের পর এ বাড়িতে অনেক পট পরিবর্তন হবে। Yes, অনেক পট পরিবর্তন হবে। মানে দুর্গা বিয়ে করে যখন অন্য বাড়িতে যাবে তখন কোম্পানির মাথায় দুর্গা থাকবে, নাকি কৌশিকী থাকবে, নাকি এমন কেউ যাকে কেউ কল্পনাও করতে পারছে না। আপনি আমাকে ফোনটা কেন করেছেন? ফোনটা করেছি কারণ এখন দুর্গাকে ফলো করতে যেও না। ওকে এখন ফলো করে কোনো লাভ নেই। কৌশিকী অনেক চতুর, ওর সিক্স সেন্সটা অনেক বেশি স্ট্রং। ও দুর্গার পেছনে অনেক বডিগার্ড লাগিয়ে দিয়েছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তারা কিন্তু আবার সবাই পকেটে ফায়ার আর্মস রাখে, লাইসেন্সড, বুঝেছ? কিচ্ছু করতে যেও না, কিচ্ছু করতে যেও না, মুশকিলে পড়ে যাবে। ঠাকুর দেখতে যাচ্ছ, যাও, ঠাকুরের কাছে প্রার্থনা করো 21 বছর ধরে যে জ্বালা যন্ত্রণা তুমি ভোগ করেছো সেটা যেন মেটাতে পারো। আবার টুকটুক করে বাড়ি চলে এসো। একদম দুর্গাকে ফলো করতে যেও না। বিয়ে বাড়িতে এসো, তারপর যা ঘটবে বিয়েতেই ঘটবে। বিয়ের দিন তো সঞ্জিত ব্যানার্জিরও বেল হয়ে যাচ্ছে। আসবে, সে আসবে, তারপর ওই লিলিপুট আসবে, তুষার তীর্থ আসবে, সবাই আসবে, সবাই ঘিরে নেবে। কেউ নিমন্ত্রণে আসবে, কেউ বিনা নিমন্ত্রণে আসবে। রক্তগঙ্গা বয়ে যাবে। বুলেট চলবে সেদিন, বুলেট। কি বলছেন আপনি? বুঝতে পারছেন? চুপচাপ মটকা মেরে পড়ে থাকো। একদম বিয়ের দিন ভালো ছেলে হয়ে চলে এসো, এমন ভাবে এসো যেন এই পরিবারের কত মঙ্গল চাও। একদম আপন হয়ে এসো, একেবারে পরমাত্মীয়। বাকিটা সময় বলে দেবো।